বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে আপনি অ্যাসালম গ্রুপের শত কোটি টাকা প্রতারণা করেছেন এবং আপনার কাছে অনেকেই টাকা পাবে। অভিযোগটি কতটুকু সত্যি? এটা পুরাটাই মিথ্যা। অ্যাসালাম গ্রুপের কামটা পাইছে নাসির ভাই। ওই নাসির ভাই আমাদের কন্ট্যাক্ট দিছে, তো আমরা কন্ট্যাক্টে কাজ করছি। কাজ করার পরে আমি অ্যাসালাম ওই নাসির ভাই থেকে আমার হিসাবে আমি 42 কোটি টাকার কিছু পরে ফানা আমার সর্বোচ্চ সব দিকের টেনে আমি আমার যত আছিল আমি নিয়ে এটার মধ্যে ব্যয় করছি। আমি 42 কোটি টাকার কিছু উপরে পানা। তো এখন উনি আমার বলতেছে আল্লাহর হুকুমে আমার টাকা দিয়ে দিব। ধরেন এখন আমাদের আমরা হাতায় দেখেন আমার ক্যাশ বলতে কোনো টাকা নেই। আমার সম্পদগুলো আল্লাহ যে খাইতে আমার তৌফিক দিছে বানাইছে দিতে পারে। যে অ্যাসালম গ্রুপে আমি কাজ করছি নাসির ভাইয়ের আন্ডারে, অ্যাসালমের সাথে সরাসরি জড়িত না। যেমন আমরা অনেকে কাম করছে 3 ভাইয়া 4 ভাইয়া হয়, অ্যাসালম গ্রুপের কাম 4 ভাইয়া লোকও আছে, কিন্তু আমরা হলাম সেকেন্ড পার্টি। ফার্স্ট পার্টি নাসির ভাই, সেকেন্ড পার্টি আমরা। আমাদের উনি নিচ্ছে, কিন্তু আমরা কাম করছি 42 কোটির উপরে টাকা পানা আমি পানা। আর আপনাদেরও তো যারা মিডিয়া ভাইয়ের আছে, আপনিও তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে যে অ্যাসালম গ্রুপের মালিক আমার মতন মাসুমের লগে তার সম্পর্ক হওয়ার কথা, যার লগে শেখ হাসিনা শেখ রেহানার লগে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক হওয়ার কথা। আমি ওনার লগে ওনারে দেখছি, মিথ্যাটা বলবো না। যখন আমরা সাইড উদ্বোধন করি, উনি গিয়ে আমার কাজে সন্তুষ্ট হইয়া আমার 50,000 টাকা পুরস্কার দিচ্ছে। আমি অস্বীকার করবো না, এটা আমার কাজের পরিশ্রমের ফসল। আমি অ্যাসালাম গ্রুপে বানাই, অ্যাসালাম গ্রুপের থেকে আমি কোনো টাকা নেইনি। আপনি বিএনপির একজন দায়িত্বশীল নেতা হয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কি মনে করে? আমাকে আলেমরা সম্মান করে দাওয়াত করছেন, ওইখানে মুক্ত আলোচনা কথাবার্তা বলার জন্য দাওয়াত করছেন, এবং পিরিজপুর ইউনিয়নটাকে সুন্দর পরিবেশে মাদক মুক্ত কিভাবে করা যায় তাদের দিক নির্দেশনা কথাবার্তা বলছিলেন। ওইখানে আমি একজন প্রধান মেহমান হিসাবে দাওয়াত পেয়ে গেছি। আমি চাই এই পিরিজপুর ইউনিয়নটা কিভাবে সুন্দর হবে, আমি চাই। আমি ওই উদ্দেশ্যে গেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য গেছি। এখানে দলীয় কোনো প্রোগ্রাম ছিল না। নাইলে যারা দাওয়াত করছে আপনি তাদের সামনে আমাদের হাজির করতে পারেন। ডক্টর মাওলানা ইকবাল সাহেবরা জিজ্ঞেস করতে পারেন যে মাসুম ভাই কেন গেল। আমাদের তারা মতামত জানতে চাইছে। আমি বিএনপির একজন কর্মী, বিএনপির একজন ডোনার, বিএনপির একজন ভালো মাপের নেতা। আমাকে মানুষ সম্মান করে। এই পিরিজপুর ইউনিয়নের সকল লোক আমাকে সম্মান করে, ছোটতে বলেন বড় বলেন, হিন্দু বলেন বৌদ্ধ বলেন, সবাই আমাকে সম্মান করে। এই সম্মানের জন্য তারা আমাকে দাওয়াত করছে। আমার বলছে ভাই যদি আপনি আসেন তো নিজের একটু ধন্য মনে করবো, যে আপনি আসলে আপনার 2-4টা কথা হইলে আমাদের সমাজটাকে আমরা আরো ভালো করতে পারবো। তো আমিও তো চাই যে এই সমাজটা সুন্দর হোক। আমার দ্বারা যদি কেউ উপকার হয় আমি তো সেই চেষ্টাই করি, সেই অপেক্ষায় একটু সারাক্ষণ থাকি। এই অবস্থা। অনেকেই বলছেন আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য, সে ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি ইসলামী দলগুলারে ভালোবাসি, যেহেতু আমি একজন ইসলামী মাইন্ডের লোক। আমি আমার আচরণ দেখবেন, কামকাজ দেখবেন, সব ইসলামী মাইন্ডের কাজগুলো আমি করতেছি। এই যে ধরেন বলছে যে আমি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমি ওই কমিটির লোকটা আমরা না দেখাইতে কোন। এখন আমার নামে মিথ্যা কথা আপনি অনেকেই বলতে পারবেন, আমি মুখে কাজে কর্মে প্রমাণ দিতে হবে। দেখবেন আমি এই যে ইয়ার সাথে বৈশা ধরেন আমরা খাইতেছি একটা অনুষ্ঠানে, ওয়াজের প্রোগ্রামে দাওয়াত করছে। বিএনপির 2 সময়ের ভিতরে আমার ওয়াজের প্রোগ্রামে দাওয়াত করছে। আমার ওয়াজের প্রোগ্রামে দাওয়াত করছে একজন হলো প্রধান অতিথি, আমি একজন গেছি সভাপতি। তো এখন আমরা দুজন একসাথে হয়ে গেছে, এইখানে আমি খাওয়া দাওয়া করতেছি। এইখানে আমার ধরেন বানাইছে আওয়ামী লীগ, আমার বানাইছে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা বানাইছে। আচ্ছা, আমি ইসলামী আন্দোলনের ইসলামী মাইন্ডে ভালোবাসি। আমি বিএনপি করি, জিয়ার আদর্শ আমার বাপে করছে, তারপরে আমি করতেছি। জিয়াউর রহমান জন্নি মানুষের জন্য যে করে গেছে, তার আদর্শে আমরা বিএনপি করি। এবং আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের সাথে বিএনপি করে 23 বছর ধরে।
আপনি মানান ভাইয়ের দরকার হলে জিজ্ঞাসা করবেন। সোনারগাঁর মা বাবা হইল মানান ভাই বর্তমানে। এই মানান ভাইয়ের জিজ্ঞাসা করবেন যে আমি মানান ভাইয়ের কোনো মিছিলে আমার লোক আমার নিজে আমরা ওইখানে উপস্থিত ছিলাম কিনা, কোনো একটা মিছিলে আজ পর্যন্ত বাদ পড়ছে কিনা। যত বড় বড় মিছিল গেছে এই আমি মাসুম রানার পক্ষে মিছিলগুলো গেছে, প্রত্যেকটা মিছিল আমার পক্ষে গেছে। যত কটা প্রোগ্রাম আছে এই 23 বছরের ভিতরে আমি মান্নান ভাইয়ের যত রাজনীতি করি, মান্নান ভাই বলতে পারবো না যে আমার কোনো প্রোগ্রামে লোক জানি। তারপরেও কিন্তু লোক গেছে সবার চেয়ে বেশি। পাওনাদারদের অত্যাচারে আপনার বাবা মা বাড়ি থেকে বের হয়ে গেছে, এই ঘটনাটি কতটুকু সত্য? আমি বরঞ্চ যারা বলছে তাগো কাছেই টাকা বানা, তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা বানা। আমি নাম বলবো না। আমার নামে যে মিথ্যা অভিযোগ দিছে সমস্ত মিথ্যা অভিযোগ। আমার আম্মার শরীর অসুস্থ, আমি আমার আম্মার জন্য কিডনি নষ্ট। আমার আম্মাকে আমি এখন বর্তমানে ডায়ালিসিস করতে প্রত্যেক মাসে আমার আম্মার জন্য 2 লাখ টাকা চাই। আল্লাহই দিছে। আমার বাপ মা আমার জন্য এই যে কইতাছে পানাদারের জন্য গেছে। এই অভিযোগটা তাদেরকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বলছে একটা পানাদার আপনাদের নিয়ে আমার সামনে বাড়িতে আসো, যে এই লোকটা তাদের কাছে গেছে। আর পানাদার হলে তো আমার কাছে আসবো, একটা লোক আসতে বলেন। আপনার মাধ্যমে জানতে চাই যে আপনি কে আমার টাকা পানা, এই লোকটার আপনার সামনে হাজির করুন।